সোনা সোনা কিছু বলবে? তুমি তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে? বলো বলো। হাই এভরিওয়ান, গুড মর্নিং বলো। ওই তো মাম্মামও শিখে গেছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং বলো। ওর পা দুটো সাথে দেখ, পা দুটো দেখ। কাঁথা মুড়ি দেয় না মাম্মা। তো এখন বাজে 9টা। আমি বউ আজকে খুব সকালে উঠেছি, উঠে রান্না টান্না আমার কমপ্লিট হয়ে গেছে। হয়ে এই বিছানা তুলবে, এখনও বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, যেহেতু আজকে বাবার মা যাবে ডাক্তারের কাছে। তো তার জন্যে মারা খেয়ে বার হবে, তো তার জন্য খুব সকালে আজকে উঠেছি। উঠে রান্না টান্না করা কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। উঠে এখন বাসি বিছানাও তুলিনি, যেহেতু অরিন্দম শুয়েছিল। তার জন্য শুধু আমি আর মাম্মা উঠে গেছিলাম, গিয়ে ও দাদু ভাইয়ের কাছে ছিল, আমি রান্না টান্না করে এই সবে ওপরে এলাম। এবারে বিছানা তুলবো, বিছানা তুলে আর এই মাম্মামের কিছু কাচাকুচি করবো। বাবা আর এত কিরা কলেজ যাচ্ছিস? গোপালের পাশটা তো পুতুল পণ্ডিত এসে গেছে, ও যাতে কলেজে, কলেজ তো পুতুল এখন কলেজে যাবে। আমার মাম কে এসছে দেখো, পুতুল দিদি এসছে। একটু পুতুল দিদি বকে দাও, বকে দাও, বকে দাও। পুতুল দিদি স্কুলে যাবে। আমার মেয়ে যে পুতুলকে এত ভালোবাসে, ও পুতুল হলে আর কাউকেই লাগবে না, পুতুলেই ব্যাস। সকালে ওই যে রাস করছে তোকে, রাস করে দাও। কেন তুমি সকালে আসোনি? তুমি জানো তুমি সকালে না আসলে? হ্যাঁ বকে দাও, বকে দাও, দাও বকে দাও, দাও খুব করে বকে দাও মাম্মাম। তুই আজ স্কুলে যাবি না বললি? তো দেখো গাইস, মাম্মাম এত দুষ্টুমি করছে তোমাদেরকে কি বলবো। মানে পুতুলের লেট হয়ে যাচ্ছে, ও স্কুলে চলে যাবে বলে আমার কোলে দিয়ে দিয়েছে। আমার মাম্মাম আমার কোলে আসবে না, ও পুতুলের সাথে যাবে, যেহেতু পুতুলে সাদা ড্রেস পরে আছে। আর পুতুল যদি মানে কোনো নতুন পোশাক পরেছে, আমার মাম্মামের কান্না। মানে সেই ছোট্ট থেকে আমাদের চারজনের যেমন দেখছে, পুতুলকেও তেমন দেখছে। মানে পুতুল তো রেগুলার আমাদের বাড়িতে আসে, তো সেই জন্য পুতুলকেও খুব ভালোবেসে ফেলেছে জানো তো। আর বিছানাটা আজকে একটু লেটেই তুলছে, যেহেতু সকালবেলা রান্নার ঝামেলাটা ছিল। আমি তাই ভাবলাম রান্নার ঝামেলাটা আগে চুকাই, বিছানাটা পরে তুলতে পারবো। আবার অরিন্দম শুয়েছিল, অরিন্দম বলছে এত সকালে আমি উঠে কি করব বলো। তো ভাবলাম না, বিছানাটা তাহলে পরেই তুলবো। তো মাম্মা আর আমি নিচেই চলে গেছিলাম, যেহেতু মাম্মামকে আবার বাবা না দেখে না বাজারেও যায় না, কোথাও যায় না। সকালবেলা উঠে মাম্মামকে দেখে ওই বাবা কোথাও যাবে, ওকে না দেখে বাবা কোথাও যায় না। তো এখন কি জানো, মাম্মামকে নিচে শুয়ে দিয়েছে, ও কান্নাকাটি করছে, ও পুতুলের সাথেই যাবে। আর ওই বললাম না, ও নতুন ড্রেস পরে আছে, ওটাই ওর চোখে লেগেছে। ও মানে আমার মেয়ের এত বুদ্ধি হয়ে গেছে, নতুন পোশাক পরা মানেই কুটুম বাড়ি যাবে। আর এখানে দেখো আমার মাম্মামকে শুইয়ে দিয়েছি, কেমন দুষ্টুমি করছে দেখো, মানে দুটো হাত অটোমেটিক ওর গালে চলে যাচ্ছে গাইস, তোমরা দেখো একবার। তো গাইস এখন বাজে সন্ধ্যে 7টা। তো দেখতে দেখতে আমাদের 4টে বছর পার হয়ে গেছে। কি করে যে 4টে বছর পার করে ফেললাম সত্যি গাইস বুঝতে পারিনি। আজকে আমাদের 4তম অ্যানিভার্সারি। তো সত্যি কথা বলতে কি, অ্যানিভার্সারিতে আমরা কোনো দিন কিন্তু অনুষ্ঠান করি না। তো এবছরে অরিন্দমের কি মন হলো যে আজকে বিরিয়ানি খাবো তোমাকে। তো আমি ভেবেছিলাম না, বিরিয়ানি আমার কথা ভাবলে তো হবে না, বাড়ি তো আর 2 লোক আছে। তো যেহেতু বাবার মা বিরিয়ানি খায় না, আমি সেই হিসাবে বলেছি না, বিরিয়ানি আনতে হবে না, বাবার মা খায় না, তুমি সবচেয়ে ভালো বাজার থেকে 2 কিলো মাংস নিয়ে এসো, আর লুচি করি, লুচি আর মাংস। আর এখানে পুতুলের সাথে আমি বক বক করছি, আর অরিন্দমের কাছে বাজারে চিকেন আনতে। আর গাইস পুতুলকে আমি বলছি, বিয়ে যত লেট করে করবি ততই মঙ্গল। তো গাইস আমার মনে হয় বিয়ের জীবনে, যেহেতু আমরা মেয়ে হয়ে জন্মেছি, একদিন না একদিন বিয়ে করতেই হবে। বাবা তো সারা জীবন রাখবে না, বিয়ে করতেই হবে। কিন্তু বিয়ের জীবনে যত লেট করে ঢুকবে আমার মনে হয় ভালো। তো অবশ্যই তোমাদের মতামতটা আমার কমেন্টে বক্সে জানাবে, যে তোমাদের মতামতটা কি, যে বিয়ের জীবনে লেট করে ঢোকাই ভালো না তাড়াতাড়ি ঢোকা। দেখো বিয়ে করতে হবে মনে হয়, আমার মনে হয় বিয়ে লেট করে ঢোকাই ভালো। আর কি জানো তো গাইস, স্বামী যদি ভালো হয় মেয়েদের আর কিছুই লাগে না। সবচেয়ে বড় চা হলো স্বামী। মেয়েদের যদি স্বামী ভালো থাকে না, মেয়েরা সত্যি মানে
এর চেয়ে আর বড়ো পাওয়ার কিছু নেই। আর স্বামী যদি খারাপ হয় তাহলে মেয়েদের কপালে বাজ পড়ে গেছে। আর স্বামী ভালো হলে বন্ধু বান্ধব কিন্তু কারোরই লাগে না। স্বামী বেস্ট, স্বামী পাশে থাকলে সব কিছু হবে। আর গাইস, আগের কথা আর মনে করতে চাচ্ছি না, মানে এত ঝগড়া অশান্তির পরেও যে আমি 4টে বছর সংসার করতে পারবো, 4টে বছর মানে আমার কাছে গাইস অনেক, বিশ্বাস করো। আর আমার ঈশ্বর আমাকে ছোট্ট একটা পরী দিয়েছে, পরীকে নিয়ে কিন্তু বেশ ভালোই আছি। তো এইভাবে ঈশ্বরের কাছে একটাই বড় চাওয়া যে আমি এইভাবে যেন সারা জীবন কাটিয়ে দিতে পারি। আর বলো মেয়েরা কি চায়? স্বামী ভালোই চায়। দেখো আমার স্বামী আমি এতটাই লাকি, দেখো আজকে দিনটা আমার স্বামী লুচি আর চিকেন কষা করে আমাকে খাওয়াচ্ছে। এর চেয়ে আর কী চাওয়ার আছে তোমরা বলো গাইস? কিছু চাওয়ার আছে? সোনা গয়না টাকা পরি কী হবে? স্বামী যদি এমন একটা দিনে পাশে থাকে, নিজে হাতে রান্না করে খাওয়ায়, মেয়েদের কি আর কিছু চাওয়ার থাকে গাইস? দেখতে পাচ্ছ, আমি এতে ভীষণ খুশি। ঈশ্বরের কাছে এটাই আমার চাওয়া যে প্রতিটা মেয়ে যেন এমন একটা স্বামী চায়, মানে এমন একটা স্বামী পায় যেন তার পাশে সারা জীবন থাকে, ভালো মন্দ সুখ দুঃখ সব পাশেই থাকে। পয়সা করি কী হবে গাইস? পয়সা করি মেন জিনিস নয়, পয়সা করিতে কোনো সুখ আসে না। হ্যাঁ, এই দুনিয়ায় বাঁচতে গেলে টাকা অবশ্যই লাগে, কিন্তু তার মধ্যে ভালোবাসাটাও লাগে। তো যাই হোক বন্ধুরা, অনেকটা কথা বলে ফেললাম, জ্ঞান তোমরা জ্ঞান মনে করতে পারো গাইস। তো চলো, বলতে বলতে আমার অরিন্দমের চিকেন কষা হয়ে গেছে। তো অরিন্দম বলছে তুমি খেয়েই দেখো কেমন হয়। তো পুতুলকে দিয়ে দিয়েছি, পুতুল খেয়ে যেহেতু ও তো বাড়ি যাবে, তো পুতুলকে আগে দিয়ে দিয়েছি আর অরিন্দমকেও দিয়ে দিয়েছি। দিয়ে আমি খেতে বসে পড়েছি গাইস। আমি আর লোভ সামলাতে পারছি না, মানে এত সুন্দর চিকেন কষা হয়েছে গাইস, তোমাদেরকে কি বলবো। তো এই জীবনটা যেন প্রতিটা মানুষের আসে, তার যেন ভালো থাকে। ওটাও তোমাদেরকে মানে লাস্টে দেখাবো, যেহেতু সব গেস্ট চলে আসবে। তো আমি একা হাতেই করতে হবে। তো দেখতে পাচ্ছ গাইস করছি। আর ওপরে প্যান্ডেল সবকিছু আয়োজন হয়েছে। আর আমিও একটা বেনারসি কিনেছি 10,000 টাকা দামে, 10,000 টাকা দামে বেনারসি কিনেছি। আর ব্লাউজটা নিয়েছি 15,000 টাকা। আর আমার বড় একটা সোনার নেকলেস দিয়েছে, মানে গলা থেকে পুরো পা পর্যন্ত, সেটাও তোমাদেরকে দেখাবো। এখন আমি আটাটা নিচে নেই, গরম জল, গরম একদম টকবক করে ফুটিয়েছি গাইস। গাইস এখন টাটা।